জি, তার সাথে আমার সাথে সবকিছু হয়েছে। আমি 14 তারিখে আসছি এখানে। ছেলে আমার সাথে দীর্ঘ 6 বছর রিলেশন করছে। রিলেশন করার পর সে তার পরিবারে সবাই জানিয়েছে। এমন কোনো মানুষ নাই যে আমার সম্পর্ক জানে না। তার পরিবারে সবারে জানানোর পর তার পরিবারও আমার ইভেন আমার বাসায় অনেকবার গেছে তার পরিবার। যায়াটা সবাই জানছে। জানার পরও ছেলেরে তারা অন্যখানে বিয়ে করেছে। অন্যত্র জোর করে ব্ল্যাকমেল করে তার মায়ে যে তার মায়ে হার্ট অ্যাটাক করবো যদি আমার বিয়ে করে। এরকম একটা পর্যায়ে অন্যখানে বিয়ে করেছে। এটা আমাকে তার বোনে এটা মানে প্রথমত বিয়ে আমাদের সাথে যে সম্পর্ক তাদের পরিবারে সবাই জানানোর পর তার মায়ে যে অন্যখানে বিয়ে করাইতে চায় সেটা আমাকে ছেলে বলেছে যে এরকম মায়ে আমারে চাপ সৃষ্টি করতেছে বিয়ে করার জন্য। আমার ভাই বিয়ে করাইতেছে, বড় ভাই। তারপর আমি তার বড় ভাইকে ফোন দিছি। ফোন দেওয়ার পর বলতেছি যে লিটলি কান্না করে বলছি যে না ভাইয়া এরকম আপনি ইয়ে করবেন না, মানে আমাদের অনেক দিনের সম্পর্ক, ওর ছাড়া আমি বাঁচবো না বা ও আমার ছাড়া বাঁচবো না। আমাদের অনেক দিনের সম্পর্ক, আপনি যদি অন্যখানে বিয়ে করেন ওর বোর ওর আমার তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যেহেতু ওর বাবা নেই, আপনি ওর পরিবারের প্রধান, আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন। আমি যদি আপনার বোন হইতাম তাহলে তো আপনি পারতেন না আপনার বোনের লাগে যার লাগে সম্পর্ক তারে রাইখা অন্য কোথাও বিয়ে দিতে। তারপর এটা বলার পর সে বলতেছে বোন তুমি টেনশন করে না, ঠিক আছে আমি বিষয়টা করতেছি, মার সাথে কথা বলতেছি, আর ওরা আমি 1 বছর পর বিয়ে করাবো, এখন বিয়ে করাবো না, তুমি টেনশন করে না। সেক্ষেত্রে তো আমার তো ওই জায়গা থেকে ইনশিওর হলাম। জি, ছেলেটার নাম হচ্ছে সাইফুল। আমার নাম সুমি। আর আমাদের সম্পর্ক 6 বছরের মতো। ছেলে 3 বছর বাইরে ইটালি ছিল। ছেলে আসছে দেড় মাস প্রায় 2 মাসের মতো। এই অবস্থা। আমি জানতাম না। আমি তার বোনেরও ফোন দিয়েছি যে ওর ফোন হঠাৎই ফোনটা বন্ধ হওয়ার পর ওর বোনের ফোন দিয়েছে। ওর বোন বলতেছে ছেলে কোথায় গেছে, ও আজকে 3-5 দিন ধরে বাসায় নেই, জানি না, কোনো খোঁজখবর নাই। তো আমি আসছি প্রাইভেট পড়তে, ভেলমিয়াতে মাসুম স্যারেদের পড়তে আসছি। তো ভাবছি যে ওর ফোনটা বন্ধ কেন, একটু দেখে আসি। আয়সা দেখি বউ। তারপর বউ দেখার পর আমি তো এই বিষয়টা আমি ওরা জিজ্ঞাসা করছি যে বিয়ে কীভাবে বিয়ে করতে পারলা বা কীভাবে। ও আমার লাগে যে একটু কথা বলবো, ওর পরিবার আমার সাথে একটু কথা বলতেও দেয় নেই। তো সেক্ষেত্রে আমার মারধর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমার এখানে এখনও দাগ আছে অনেক জায়গায়। তো যেহেতু আমার চুলে ধইরা বাইর করে দেওয়ার চেষ্টা করছে। তারপর হচ্ছে কি আমার দাদা মানুষ সব মানুষ আইসা পড়ছে, বাজারে সবাই ওদের চিল্লাপাল্লা শব্দতে সবাই আসছে। ওর আম্মা। তারপর হচ্ছে গিয়ে ওরে টানতেছে। তারপর আমি ওরে ধরে রাখছি, ওর পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, তো ওরে ধরে রাখছি। সেক্ষেত্রে ওই যে মারছে আমারে। হ্যাঁ, ওর পালিয়ে গেছে বলতে ওর পরিবার ওরে পাঠিয়ে দিছে। আমি এখানে ওর বাসায় আছি এই 4 দিন। আমি চাইতেছি যে আমি ওরে বিয়ে করবো, এটাই আমি চাইতেছি। তো এখানে আসছে, পুলিশ আসছে। সে বলছে যে এখন এশার বাদ বিয়ে দিব, তাও ফোনে বিয়ে করাইবো। এটা বলছে। এখন তারা মানে উনি বলতেছে যে উনি ফোনে বিয়ে করতে পারবো কিন্তু আসতে পারবো না, এটা বলতেছে। এটা ওই পুলিশ করছে। জি, তার সাথে আমার সাথে সব কিছু হয়েছে।